সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে খাইছে, মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফালাইয়া দাও। বাজার জাহান্নাম কেমন কঠিন জায়গা, এ আল্লাহর বান্দারা সহ্য করা যাবে? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে, যার শরীরে আগুন লাইগা গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম বোঝে। যার শরীরে আগুন লাগে নাই সে কোনদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে ওরা। জাহান্নামের আগুন কেমন তাজের আগুন হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইজা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া চলে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজার আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলে, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল, ইসলামের বাড়তি কমতি আর কোনো দিক নাই। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান কিছু মানবা কিছু মানবা না, দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করি। রোজা সামনে আসতে আছে, সবসময় দোয়া কইরেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হুকুম করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, এই জন্য আমরা রোজা রাখি। হজ যাকাত আদায় করি, মাওলার হুকুম পালন করি, সুন্নাত তরিকায় চলি, মাওলার হুকুম পালন করি। সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রতিষ্ঠা করো। এক শ্রেণী আমার বাজাররা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহিয়া মাওলার জিকির করে, বাজান তাহাজ্জুদের নামাজেরও কোনো ঘাটতি নাই, বাজান হজও করছে, খারাপ না, কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য চিন্তাও নাই, চেষ্টাও নাই, তদারকিও না। তুমি তো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছো। বাজানদেরকে বলবো, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবে, রোজা দিয়া কি করবে? বাজান এই ইবাদত নামাজ রোজা তো আমার মালিকের কোনো দরকার নাই, কিন্তু আমার মালিক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা নেয়ার জন্য তোমাকে আমাকে হুকুম করছে যে মানতে পারবা, সে পরীক্ষায় পাশ করবা। তার জন্য আমার মালিক এমন জায়গা শান্তির বানায় রাখছেন, তার নাম হলো বেহেশত। যা এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর একবার যদি বেহেশতে কেউ ঢুকতে পারি, আর কোনো দিন বের করা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা
দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু ভাইজান তোমার আমার পিছনে শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান, সব সময় শত্রুতা কইরা তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তান এবং নফস মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলো একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সাথে জড়াই আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো, হুঁশ থাকতে জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আসে না। নেকির বাজার চালু, কথা ঠিক কিনা? তখন একটা নেকির ঠেকা বাজলে সংগ্রহের কিন্তু কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার পরিচয় এবং আল্লাহর পরিচয়, সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়, এরপরে জাহান্নাম বেহেশত নবী রসুল সম্পর্কে বোঝার জন্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্রেন দান করছে, বুঝ দান করছে। যারা পাগল তাদের কি শরীয়ত আছে? কোনো যাজা সাজা পুরস্কার তিরস্কার কিছু আছে? তাহলে পাগল কি চক্ষু আছে না? হাত নাই, পা সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলে তার বিচার নাই কেন? কোনো আর ব্রেনটা ঠিক নাই, কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, আপনি রাস্তায় যাইতেছেন, দেখছেন গোবর ফলিয়ে আছে, কাছে কোনো গরু নাই, তখন আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? তা না দেখে আপনি বললেন কেমনে গরু গেছে? ওই গরুর লাদা দেখে আপনার ব্রেন বলতেছে এখান থেকে একটা গরু গেছে। এই ব্রেনের মাধ্যমে আল্লাহর বান্দাবান্দি তালাশ কইরা সৃষ্টিকর্তার পরিচয় পাবে। এই জন্য আপনার এই যে মুরাকাবা দুই প্রকার, কয় প্রকার? সায়রে আফাকি আর সায়রে আনফুসি। আফাকি বলা হয় আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করা, চিন্তা করা। যেমন বান্দাবান্দি চিন্তা করবে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, সূর্যটা যেখানে অবস্থান করতেছে এই দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এখন আপনার ব্রেন বলতেছে যে এই সূর্যটা কিভাবে হইল? নিশ্চয়ই একজন বানাই না, রাখই না, একজন কারিগর আছে, একজন সৃষ্টিকর্তা আছে, চালাইন না একজন কারিগর ড্রাইভ আছে। কি আপনার ব্রেন বলে কি বলে না? আচ্ছা, এরপরে যখন নাকি আল্লাহর বান্দা একটা গাছ নিয়ে চিন্তা করবে, ফুল নিয়ে চিন্তা করবে, গোলাপ ফুলের ভিতরে ঘেরানটা কোথায় লুকিয়ে রইল, কিভাবে রইল, কে রাখলো, এই চিন্তাটা কিন্তু করবে যার ব্রেন ভালো আছে সেই, ঠিক না বেঠিক? বিভিন্ন রঙের ফুলের ভিতরে বিভিন্ন ঢঙের ঘ্রাণ, এত রঙের ঢঙের ঘেরান এই ফুলের ভিতরে লুকাইয়া কে রাখলো? এ রাখুন না একজন কি সৃষ্টিকর্তা আছে না নাই? তখন আপনার ব্রেন বলতেছে, কথা ঠিকই না? এরপরে যখন সমুদ্রের দিকে তাকায়, পানির দিকে তাকায়, এই বিভিন্ন মাছের দিকে তাকায়, তখনই ওই বান্দাবান্দি তার কাছে খালেকের পরিচয় এসে যায়, যে বানান একজন খালেক, সৃষ্টিকর্তা আছে না নাই? আচ্ছা, এরপরে এই ব্রেন দিয়ে চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে এমন কোনো লেখক, এমন কোনো গবেষক, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো দার্শনিক, এমন কোনো ডাক্তার ইতিহাস দেখা যায় না যে কোনো বৈজ্ঞানিক বলছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে বলতে? বলেন। আচ্ছা, কোনো লেখক কি বলতে পারছে যে আমার লেখায় কোনো ভুল নাই? এর কোনো বই লেখক, কিতাব লেখক কেউ কি কোনোদিন বলতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? কিন্তু তখন আপনার আমার ব্রেন বলবে যে কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর হয়ে গেছে। কত বছর? 1-2 বছর না, শত শত বছর।
যার উপরে নাজেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু যার ব্রেন সে চিন্তা করবে, কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চাটা বাবারা মাহারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই, আল্লাহ দেয় নাই, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। ব্যাপারটা বুঝেন? কলে প্রমাণ রাখতো কীভাবে? কল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। তাই তিনি দস্তখত করতে জানতেন না। বছর 4 হইবে চরমনাইতে একজন ডক্টরের আসছিল, ডক্টর, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখা হয়েছিল, আর সেই চিঠির ভিতরে যে আল্লাহর হাবিব যে সিল মারছে, এই আংটির সিল সহ ওই চিঠি একটা কাজ দিয়া বান্ধাইয়া আমার জন্য ডক্টর হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোবারকের সিলটা কেমন ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তখত করতে জানতেন না। আল্লাহর হাবিব যেখানে জন্মগ্রহণ করলেন সেখানে মরুভূমি, যোগাযোগ কোনো ভালো ব্যবস্থাও ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, উন্নত মানের যোগাযোগ কোনো ব্যবস্থাও ছিল না। সেই কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। সেখানে শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখা এর ভিতরে কোনো সন্দেহ ভুল কিছু বলতে নাই। এইটা ব্রেন চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো দার্শনিক বৈজ্ঞানিক আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভুলও নাই, সন্দেহ নাই। এখন এই চিন্তাটা করবে মানুষ, ব্যাপার কি? আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে তো দ্বিতীয় দেখা যায় না যেরকম চ্যালেঞ্জ দিতে পারছে, এরকম দ্বিতীয় দুনিয়াতে একটা নজির নাই, একটা নজিরও নাই, একটা উদাহরণ নাই। শুধুমাত্র কোরআনুল কারীম একটাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? তখন এই কোরআনুল কারীম নিয়ে চিন্তা করবে। চিন্তা করতে যাইয়ে দেখে কোরআনুল কারীম নাযিল হইল, যুগটা ছিল অসভ্য যুগ বলা হইতো, অসভ্যের যুগ। জানেন না? এই বাপ তার জ্যান্ত সন্তানটাকে মাটি গর্ত খুঁজতে মারি ফেলতো, এসে অসভ্য থাকতে পারে? এই বংশক্রমে খালি মারামারি কাটাকাটি, খালি কতল আর কতল, শোনেন নাই? যদি প্রতিশোধ না নিতে পারতো তাহলে আর একজনকে বইলে যাইতো যে আমি পারলাম না, তুমি নিও। এই পশুত্ব সেই যুগের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন আশেপাশে কোনো পানি আছে? খাল আছে? এই কোনো নদী আছে? কিন্তু সেই কোরআনুল কারীমের মধ্যে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখেও নাই। সেখানে কোরআনুল কারীমে সমুদ্র সম্পর্কে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা আল্লাহ বলছেন 100% সব মিলে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে বলছে, কথা বলে না? কি সম্পর্কে? আচ্ছা, আল্লাহ কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি
লিমুস্তাকরিল্লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য চলে। সূর্য কি ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন সেখানে কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল যে সূর্য ঘোরে না, সূর্য চলে না, দুনিয়া চলে। মনে আছে মুরব্বীরা? মনে আছে? যারা ওইটা বিশ্বাস করছে সব বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক, সব বেঈমান। কারণ আল্লাহ বলছে সূর্য চলে, আর ওরা বলতেছে সূর্য চলে না। তাহলে আল্লাহর কথা অমান্য করলে কি হয়? বেঈমান হয় না? আচ্ছা, পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে ওর থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্যও ঘোরে, দুনিয়াটাও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘোরে। আমার আব্বাজান বলতেন তোর আবিষ্কার করিয়ে বলো সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে, আবার বলে সূর্য ঘোরে দুনিয়াও ঘোরে, আবার বলে বলে দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে, তোকে মাথাটাও ঘোরে। তাই ঘুরতে ঘুরতে শেখ পর্যন্ত কোরআনুল কারীম কি হয়েছে? কথা কয় না? এই চিন্তা করবে কারা? যারা মানুষ, যাদের ব্রেন ভালো আছে। কথা ঠিক না? ঠিক। এরপরে দেখেন বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করার পরে বলতেছে যে সূর্য কি তার কক্ষপথে চলমান। কথা ঠিক কিনা? তাহলে সত্য হয়েছে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। কিতে কিতে? এখন এগুলো তো অনেকটা বোঝাও যে এগুলো হুজুর ধানের মধ্যে আবার জোড়া নাই, পানের মধ্যে আবার জোড়া। আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি ক্ষেত কোলা আছে না, বিল বিল বিলের ভিতরে ধান লাগাইছে। আমি রাস্তা দিয়ে যাই গাড়ির মধ্যে, তখন দেখি বিলের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? কিছু ধান উঁচা আবার কিছু ধান নিচু খায়। কলে হুজুর বোঝেন নাই? না। কলে হুজুর ওই উঁচা ধানগুলো পুরুষ ধান, আর ওই নিচু ধানগুলো হুজুর মহিলা ধান। কি সেখানে জোড়া আছে না? আমাকে একজন বলতেছে হুজুর পানির ভিতরে কোন পান্ডা স্বাদটা জানেন? আমি বললাম না, তা তো জানি না। কইতে আছে হুজুর দেখবেন ওই পানির ভিতরে শির আছে না, ওই শির ইয়ে দেখবেন গোড়ায় গোড়ায় দুই একটা মিললে যায়, আবার দুই একটা কিন্তু মেলে না। কলে যেইটা মিললে যাইবে ওই পান্ডা স্বাদ। কলে কেন? কলে হুজুর ওইটা মহিলা পান আর ওইটা পুরুষ পান। কি বলছেন? তাইলে বোঝা গেল সব কি? তা কোরআনুল কারীম কি হয়েছে? সত্য হয়েছে। কথা ঠিক না? ঠিক। আমি আর কয়েকদিন আগে, কয়েকদিনে মানে হয়তো বা কিছুদিন হবে, আমেরিকার এক পাণ্ডিত মহিলা কোরআনুল কারীম সূরা নামাল নিয়ে রিসার্চ করছে। রিসার্চ করতে যাইয়া দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100-তে 100 সব টোটাল সব মিলে গেছে। এই কিছুদিন আগে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চিন্তা করবে কারা? আসতে কয়। এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জের আয়াত কি উঠে গেছে না? এখনো আছে। আচ্ছা, দুনিয়ার ভিতরে শিক্ষিত পণ্ডিত, ডক্টরেট, এই বিভিন্ন কায়দায় বৈজ্ঞানিকের অভাব আছে। কোরআনুল কারীমের চ্যালেঞ্জ এখনো দেওয়া আছে না? নাই? আছে। তাই যদি চ্যালেঞ্জ দেওয়া থাকে, এখনো ভুল বের করতে পারে নাই, যদি ভুল বাড়ি করতে পারতো তাহলে তো আমাদের কোনো কথাই থাকতো না। কিন্তু পারছে? পারবে কোনোদিন? তাহলে কোরআনুল কারীম কি? আর একটু আসতে কয়। এই চিন্তা করবে কে? যারা, যাদের ব্রেন আল্লাহ ভালো লাগে। কথা ঠিক কিনা? আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আমার বান্দাবান্দি তো আমি মাখলুকাত এর ভিতরে আশরাফুল করিয়া বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত। কিন্তু আমার ওই বান্দাবান্দির ভিতরে এক শ্রেণীর, ওদেরকে আমি চক্ষু দান করছি। কি
কি দান করছি? কেন? আমার কুদরত দেখার জন্যে। ওই চক্ষু দিয়া সূর্যটা দেখবে, চন্দ্রটা দেখবে, আমার সমস্ত মাখলুকাত গুলো দেখবে। দেখে ওই বান্দা বান্দি আমার পরিচয় লাভ কইরা আমার বান্দা হিসাবে পরিচয়। কি কথা জোর কথা ঠিক না বেঠে? কিন্তু ওদেরকে আমি চক্ষু দান করছি ঠিক, কিন্তু ওরা আমার কুদরত দেখাও কেমন জানি দেখে না। দেখাও জানা, ওদেরকে আমি কান দান করছিলাম। আমার নবী রসুল হক্কানি ওলামায়ে কেরাম নায়েবে রসুলদের কথা শুনবে। এই যেমন নাকি ওলামায়ে কেরাম এখন বয়ান করতেছে, আপনারা শুনতেছেন, শোনেন না? শোনার পরেও এক শ্রেণীর দেখবেন ওরা কেমন জানি শুই না, শোনে না। এক শ্রেণীর মানুষ এরকম আছে, ওদেরকে আমি কলব দান করছি, দেল দান করছি বুঝ পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্য? বুঝার জন্যে। ওদের দেল কলব থাকার পরেও ওরা কেমন জানি বুঝাও বোঝে না। এই মানুষগুলা কেমন? এখন আল্লাহ বলতেছে এই মানুষগুলা উলাইকা কাল আনআম। কোরআন কারীমে আল্লাহ বলতেছে এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কি মতো? চতুষ্পায় গরু, ছাগল, ভেড়া। এরপরে আল্লাহ বলতেছেন যে না, তার চেয়েও খারাপ। কথার কথা, কুকুর ছেড়ে কুকুর। হ্যাঁ, যখন আল্লাহ বলছেন চতুষ্পায় জানোয়ারের মতো, কথার কথা কুকুর ডাক দিয়ে বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে মালিক তুলনা করলেন, হেতে আমাদের লজ্জা হয়। কেরা কয়? কুত্তায় কয়। কারে কয়? আল্লাহকে বলে। বলে কে তোদের লজ্জা? কথার কথাগুলো বোঝার জন্য। এই তোদের লজ্জা হয় কেন? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। ওরা যা পারে তা আমাকে লাগে তুলনা দিলে মালিক আমরা লজ্জা পাই না। বলে কি পারে তোরা পারো না? কি ঘটনা নাকি? বলে মালিক আমাকে 4-5টা বাচ্চাও তো তুমি দেও। কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয়তো। আচ্ছা, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া লইয়া চলার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোকে ফালাইয়া মা অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি নিয়া বাচ্চাগুলাকে লালন পালন করে না? করে করে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ কইরা, পরকিয়া প্রেমের মধ্যে পইরা আচরণ খারাপ কইরা বের হইয়া যায়। আছে আছে। এই কুকুরটা বাঘের মুখে ঝাঁপ দেয় বাচ্চাকে বাঁচাবার জন্য। আর বিভিন্ন জায়গায় শোনা যায় মা অনেক সময় বাচ্চাকে মেরিয়ে ফেলায়, বাপ বাচ্চাকে মেরে ফেলায়। আছে না নাই? এই ঘটনা আমাদের অহরহ অনেক জানা আছে। কুত্তায় পারে না, ও পারছে। এখন আল্লাহ বলতেছে কথা তো ঠিকই কইছো, তোদের মতো কইলে তো মানায় না, আসলেই তো লজ্জা হয়। তাহলে বাল হুম আদল। আল্লাহ বলতেছে এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার না, তার চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন অন্য আয়াতের ভিতরে সারুল বাড়িয়া এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে এরকম শূকরের চেয়েও খারাপ। যেটা বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? আমার বলেন কে বলছেন? আল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবু জাহালের নাম শুনছেন? উৎপা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? শুনছেন? ওরা কি আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী আল্লাহ রসুল চিনতো না? জানতো না? আসতে কয় দেই জানতো? জানতো? আমি বলিনি, আল্লাহ বলছেন যে রসুল ওরা আপনাকে চেনে কেমন, একটু উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ, যে ওদের সন্তানদেরকে আপনার ছেলেকে চিনতে আপনার কষ্ট হয়, আপনার মেয়েকে চিনতে আপনার কষ্ট হয়। আল্লাহ বলতেছেন ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে ঠিক হুবাহু আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে নবী, এইভাবেই ওরা চেনে।
কিন্তু মানে না মানে না কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। মাতুব্বার, ক্ষমতা, সম্পদ, সম্মান, কথা ঠিকই না? আবু জাহেলের যখন নাকি কল্লা কাটতেছে, তখন আবু জাহেল বলতেছে আমার কল্লার একটু বড় করিয়া কাটো। কি বুঝলি না, কি বুঝার জিনিস কোন তো? মারিয়া বেলায় কি আছে, কল্লা কাটে, কল্লাটা বড় করিয়া কাটো। কি ব্যাপার, বড় করিয়া কাটবে কেন? কলে মরার পরেও মানুষ কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আছে না নাই? এই সম্মানের ক্ষমতার ভাগুল, কথা ঠিক? তাহলে এই সম্মানের কারণে কথা বুঝছে। এই আপনারা তো জানেন যে আবু জাহাল ঘোড়ার ফিটে আইতেছে, উটের ফিটে। এই জাবালে কোবায়েসের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো বয়স। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহেল এসে দেখে যে আমার ভাতিজা কান্দে। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি কেন কান্দো? তোমার বাপ নাই, এই দুঃখে তুমি কান্দো? আসো তুমি আমার উঠে পিঠে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছাইয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমাকে কাঁদবার সুযোগ করে দেন। বলেন, না ভাতিজা, আমি তোমাকে রেখে যেতে পারবো না। জোর করে উটের পিঠে উঠেছে। উটের পিঠেতে উঠেছে ঠিকই, আবু জাহেলের সামনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এখন উটকে আঘাত করছে, সামনে চল। উট পা খামি দিয়ে দাঁড়াই রয়েছে, এক পাও। হ্যাঁ কি হইল, সামনে যাও না কেন? বলে, আবু জাহেল তুমি থাকবে সামনে, আর সরদারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে থাকবে তোর পিছনে, আর আমি উঠ সামনে যাব, এক পাও না। আল্লাহর হাবিবকে সামনে আনো, নাহলে আমাকে মাইজি ফেলাইতে পারো, আমার পা সামনে যাবে না। যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসছে, উট ছড়ছে তো ছড়ছে বিদ্যুৎ বেগে, কোনো নিয়ম টিয়ম নাই, উষা পাশে লাভ দেয়। আবু জাহেল ভয় থেকে অস্থির হয়ে গেছে, মারিয়া লেবে লেবে নাই বল, থাম, কি হয়েছে? কলে, আবু জাহেল আমি ওর চিন্তাও করতে পারি নাই যে আমার পিঠের ভিতরে সরদারের দো জাহান উঠবে। আমি খুশিতে আত্মহারা, আমার হুশ নাই। আবু জাহেল আমাকে থামাইতে পারবে না। আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেবের ঘরের কাছে গেছে। যাইয়ে বলতেছে, আবু জাহেল যে এই আমার ভাতিজা, আমাদের এই সন্তানটাকে গুরুত্ব সহকারে তারপর লালন পালন করো, এই ভবিষ্যতে কিন্তু একজন আমাদের বংশের গৌরব হবে। এই আবু জাহেল কয়, এই আবু জাহেলি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজানরা আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই মূর্তি ভূত পূজা করা যাবে না, এইটা করা যাবে না। যখনই বলছে, এখন আবু জাহেল বলে, কি ব্যাপার, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে? এই শুরু হয়ে গেল খেলা। এখন নেতৃত্বের কি বেজে গেছে, সংকট বেজে গেছে, কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট তো দেশে তাই না, মারার বহু কল্পনাও করছে না? এই যে যারা হজে গেছেন দেখছেন, আবু জাহেলের যেখানে ঘর ছিল সেখানে এখন পোষা পায়খানা দেখছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ঘর ছিল সেখানে কিতাবের লাইব্রেরি দেখছেন না? মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না। আবু জাহেল কিন্তু ওই মাছ বরাবর বড় ধরনের একটা গর্ত খুঁজছে, উপরে প্রলোভন দিয়ে রাখছে, উপর থেকে বোঝা যায় না।
আবু জাইলে ঘরের মধ্যে বইসা পাঠাই দেখছে লোকজনকে, যাইয়া বলো আমার ভাতিজাকে যে তোমার চাচা অসুস্থ, তোমাকে দেখতে চায়। বুঝেন না কি বুদ্ধি করছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে কূপে পড়বে, আল্লাহ হাবিবকে মারবে। কথা বলছেন? যখন নাকি এই কথা থেকে বলছে রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, শুনছে যখন চাচা অসুস্থ আর থাকতে পারে না, লাভ দিয়ে নামছে। যেই কূপের কাছে কাছে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে ঘোরেন। যখন ওখান থেকে পিছনে থেকে রওনা করছে, আবু জাহেল জানলেন যে সেই ইংলিশ, যেই দেখে ভাতি যাইতে আসে না, আর না আছে দৌড়িয়া, ও দিক বিদিক পাই না, আইয়ে পড়ছে কুফের মধ্যে নিজেই। এখন যত চেষ্টা করে আবু জাহেলকে তো উঠাইতে পারে না। আবু জাহেল বলতেছে, আমাকে যদি বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া কেউ আমাকে আর রক্ষা করতে পারবে না। কেমন দয়ার সাগর, তাকে মারার জন্য কূপ খুঁজছে, আবার সেই আল্লাহর হাবিব আইসিয়া আবু জাহেলকে কূপ থেকে উঠায়। জানতো চেনতো কিনা? আসতে কয় ইমান আনছে? হ্যাঁ, এই দুনিয়ার মোহের কারণে। এক শ্রেণী আমার বাজান আছে না, বোলাতেও আছে, সারা দেশেই আছে, আছে না? এরা আলেম ওলামাদেরকে গালি দেয়। আজকে শুনতেছিলাম এই ইউনিয়ন আমাদের ইসলামের পক্ষের লোকদেরকে মারছে। মারছে? মারে নাই? কি কারণে? ওই আমাকে আতাউল্লাহ সাহেবেরই মারছে। কি কারণে? বলে দুনিয়ার মোহের কারণে। কিসের কারণে? আবার কন্যা, এই দুনিয়ার মোহের কারণে। ওরা কিন্তু সব যাই না বুঝেও, কিন্তু তারপরেও কিন্তু ওরা এই পথে হাঁটতে পারে না, এই দুনিয়ার মোহের কারণে। আর এইটাই হলো দুনিয়ার, আল্লাহ হাবিব বলেন, সবচেয়ে গুনার মূল। এটা গুনার কি? তা যারা নাকি ব্রেন ভালো, তারা চিন্তা করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তার 3200 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করছেন। একটা মুআজিজা দুনিয়ার ইতিহাসে নবীরা ছাড়া আরো কার থেকে প্রকাশ পাইছে এরকম কোন ইতিহাস আছে? জোরে কর না। আছে আছে আছে। এই পাথরকে বলে পাথর কথা বল, পাথর কথা বলে। আবু জাহেলের পরীক্ষা, কথা কয় না? আবু জাহেল বলে চাঁদ 2 টুকরো করে দেখাও। আল্লাহর জাবালে কোবাইসের উপরে হাত আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরে 2 দিয়ে ভরিয়ে যায়। কথা বলে না? এই কয়েক বছর পূর্বে 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে, আমেরিকা। সেখানে যাইয়া দেখে চন্দ্রের ভিতরে ফাটল। পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে এই ফাটল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময়ের ফাটল। তার ভিতরে নীল আরমাস্টাম একজন, সে কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইরকম ঘটনা অহরহ 32 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছেন। এইটা চিন্তা করবে কারা? আসতে কয় আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এখনো চ্যালেঞ্জ দেওয়া আছে না নাই? বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাজান। দুনিয়ার ভিতরে যে কোনো কাজে যদি তুমি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, বাজান দুনিয়ায় থেকে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জোরে বলেন আছে? যদি নাই থাকে বাজান, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করছেন, ব্রেন ভালো রাখছেন, তারা যখন একটা পাতা নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে করতে তখন বলে, আমার মালিক বর্গে দা রাখতা সবজে হুশিয়ার হারওয়ারাতে দপ্তরি
मारिफत किरदगार। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই, আমি তো সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন চন্দ্রের দিকে তাকাই, আমি চন্দ্র দেখি না, আমি দেখি তোমাকে। হে আমার মালিক, এই মুরাকাবা করতে করতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই বান্দা বান্দী আমার মাওলার মাখলুকাত দিয়া যখন মুরাকাবা করে করতে করতে তখন তার ভিতরে এই মাখলুকের খালেকের পরিচয় আইসা যায়। জোরে বলে কথা ঠিকই না? আসার পরে তখন মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাই বলে, আমার দয়ার মালিক, আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা মুরাকাবা কইরা দেখলাম তুমি তো কিছুই বেহুদা বানাও নাই, সব তোমার সৃষ্টির পরিচয়। জোরে বলে কথা ঠিক না বেঠে? এই মুরাকাবা করতে করতে তখন ওই বান্দা বান্দি আবার নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আরে আমার অস্তিত্ব কি ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি ছিলাম এক কাতরা নাপাক পানি, কোনো অস্তিত্ব বলতে কিছু ছিল না, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। এই পানির মধ্যে আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দরভাবে কিভাবে বানাইলো? আরে এই চিন্তা করতে 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 বন্দাবান্দি চিন্তা করে, এক শ্বাস এক রকমের ঢঙ্গের শ্বাস থেকে এক রকমের পিঠা বের হয়, কিন্তু বাজান রে, আমার মায়ের পেট থেকে 5টা সন্তান বের হলো, এক শ্বাস থেকে 10টা সন্তান বের হয়। এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এটা কিভাবে হয়? নিশ্চয়ই বানাই না, একজন কারিগর আছে। ধরে বলো কথা ঠিক না ঠিক? তখন তোমার ব্রেন বলবে সেই কারিগর হলো আমার আল্লাহ। এই চিন্তা করতে করতে তখন এই আল্লাহর বান্দা বলতেছে, গরকে দরিয়া বোধে বাজু দরিয়া না দি, গরকে দরিয়া হাস্ত বর হে আমার মালিক, পানির ভিতরে যখন মানুষ ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে তাকাইলে দেখে পানি, নিচে তাকাইলে দেখে পানি। ঠিক ওই বান্দা বান্দি আইনা মাতা যখন ওই বান্দা বান্দি তার চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা। যেখানে তাকায় মালিক, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, हो में तू है, गल में तू है। जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, যাদের ব্রেন আল্লাহ দান করছে তারা কিন্তু চিন্তা করবে। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল,
বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এখনো কেউ যদি আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইল মরি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দাও আমি সারসিনার, আমি ফুরফুর, আমি জৈনপুর, আরে আমি আট্টসি, আমি রাজারবাগ, দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজভান্ডার, আরে আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক। এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমান দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি সারসিনার কে, তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক টমুক সমুক টমুক কিনা। এ পরিচয় কিন্তু কবরে নাই। আর কোনো দলের পরিচয় কবরে কিন্তু চলবেও না। যদি চলতোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল বলে, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আম ভিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্যে। বাজান ছাত্র ছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার ভিতরে স্বাধীনতা আছে না না? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই, কারণ তাইলে পরীক্ষার হল থাকে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন কেন? বাজান পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতার মধ্যে। একটা ডানের রাস্তা বেহেশতের, আর একটা বামের রাস্তা জাহান্নামের। তুই যদি স্বাধীনতার ভিতরে বেহেশতের রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। আর যদি তুই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলো, এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোকে আমি নিষেধ করব না, বাধাও দেব না, ওই পথে চলারও শক্তি আমি তোকে দান করব। কারণ আমি তোকে যদি বাধা দেই আমার স্বাধীনতা আর থাকবে না,
পরীক্ষার হল আর থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যারা বিশেষ করে বাজান মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট আমেরিকা, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। আদর্শ কিন্তু বিএনপি লালন করে কি করে না, আওয়ামী লীগ করে কি করে না, জাতীয় পার্টি করে কি করে না। কিন্তু মুসলমান আমরা যারা ঈমান আনছি, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, বাঁচাই না মারুই না মালিক, ভালো মন্দের মালিককে। এখন তুমি যদি মনে করো জনগণ, এখন তুমি বলো বাজান এইটা যাই না সই না মানলে ইমান থাকবে কিনা? আসতে বলে বাজান আমাদের উপরে কেউ রাগ কইল না, পা ধরছি। কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি নির্ভেজাল ঈমান করতে পারো, আল্লাহর হাবিব বলেন অল্প নেক আমল করবা, বেহেশতে ঢুকে যাবা। ভাইদেরকে বলবো ঈমানকে নির্ভেজাল করতে হবে। কার পিছনে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? কিসের জন্য জীবন শেষ করতেছ? কোরআনুল কারীম সত্য কালামের মধ্যে আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলো, কে বলছে? কোরআন হাদিসের বাহিরে বেহেশতের রাস্তা আছে? পাওয়া যায়? পাওয়া যাবে? হ্যাঁ। কিন্তু বাজার ফেরাউনের ইতিহাস দিকে তাকাইয়ে দেখো, নমরুদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো, সাদ্দাদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই দাবি করলো, বনি ইসরাইলের সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করলো, কেউ কারো বলার শক্তি নাই। আমার মালিক দুনিয়াতে এত আরামে রাখছিল, 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো। আমার মালিক ওকে কিছু বলছে? আসতে কয় কেন বলে নাই? বলেন পরীক্ষার হল। কিসের হল? আবার জোরে কন, আবার জোরে কন। পরীক্ষার হলের কারণে যা মনে করে তা করছে, কিছু বলে নাই। আজকে স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করবা, আমার মালিক কিছুই বলবে না। কিন্তু মনে রাখি, যেদিন হায়াতের বেড়া পার কইরা মৌতের বিছানায় যখন পেটখানা ভাসাইয়া দিবা, আমার মাওলার হুকুম অনুযায়ী যখন আজরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া ধরবে, এখন তাকাইয়া দেখো কই তোমার দল, কই তোমার নেতা নেত্রী, কই তোমার টাকার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সৌন্দর্যের গরম। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখছে। কই তোমার সারগিরি, কই পীরগিরি, কই মেম্বারগিরি, কই চেয়ারম্যানগিরি।
আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে এখন তাকাইয়া দেখো সন্তানেরা কান্দে, আরে আব্বা আব্বা কইয়া ডাকে, আব্বা তো আর ডাকে সাড়া দেয় না। ছোট বাচ্চা এসে ধাবাস ধাবাস গায়ের ভিতরে পড়ে, কই বাপ তো আর সাড়া দেয় না। ওই খুলনা সেদিন কারো মাহফিল করে আসলাম, মাহফিলের পাশে আব্দুল্লাহ কইরা ছিল, একেবারে যুবক ছেলে। বাজান প্রতি বছর মাহফিলে আমাদেরকে নিয়ে বাজার নাস্তা করাইতো, মেহমানদারি করাইতো। বাজার এক বছর যাইয়া দেখি আব্দুল্লাহকে দেখি না। জিজ্ঞাস করি ব্যাপার কি? করে হুজুর ওদি কিছুদিন আগে ইন্তেকাল করছে। আরে 2.5-3 বছরের বাচ্চাটা, ওর লার যখন এসে ঘরের বারান্দায় রাখছে, ও বাচ্চাটা এসে আব্বা আব্বা কইয়া ডাকে আর বারবার গায়ের ভিতরে পড়ে। বাপ তো আর ডাক দেয় না, বাপ তো আর বাচ্চার ডাকে সাড়া দেয় না। এরকম তো একদিন আসবে যেদিন তুমি এরকম শুয়ে থাকবা, 3টা কাপড় দিয়ে ফের দেবে, যত চিল্লাইবে যত ডাকবে আর তো সারা দিবে না। এরকম দিন কিন্তু বেশি দেরি নাই। কখন কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। স্বাধীনতা পার কইরা যখন কবরে যাবে, এখন নাফরমান ডানে দিকে তাকাইয়ে দেখে মাটি, বামের দিকে তাকাইয়ে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। আরে এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নেমো খারাম, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরের ভিতরে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। আমার মালিক বলবে, কবরের মাটি নেমো খারাম নাফরমান, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা বাচ্চা ছিল, আমার দেওয়া চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমার দেওয়া হাত পাও দিয়া কাজ করছে, আমার হুকুম মানে নাই। আরে এখনো কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না। কিন্তু বাজান যারা মুসলমান কালিমা পড়ছে, ঈমান আনছো, আল্লাহ রসুল বলেন, এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কোন করোনা ফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে, নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। এমন বিষ দর হবে, 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদেরা। 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষ দর, জমিনের ভিতরে মুখ দিয়া ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাইতে পারতো না। নাফরমানকে কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন।
আরে আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দান এমন কঠিন, এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মাওলা সূর্য বুক করিয়া ছাইরা দেবে। বাজান কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুইনাও জাগা নাই, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে খাইছে। মগজগুলা ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফালাইয়া দাও। বাজার জাহান্নাম কেমন কঠিন জায়গা, এ আল্লাহর বান্দারা সহ্য করা যাবে? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। যার শরীরে আগুন লাইগা গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম বোঝে। যার শরীরে আগুন লাগে নাই সে কোনদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে ওরা। জাহান্নামের আগুন কেমন তাজের আগুন হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইজা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া চলে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজার আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলে, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। ইসলামের বাড়তি কমতি আর কোনো দিক নাই। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান কিছু মানবা কিছু মানবা না, দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করি। রোজা সামনে আসতে আছে, সবসময় দোয়া কইরেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হুকুম করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, এই জন্য আমরা রোজা রাখি। হজ যাকাত আদায় করি, মাওলার হুকুম পালন করি, সুন্নাত তরিকায় চলি, মাওলার হুকুম পালন করি। সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করো। এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ মাওলার জিকির করে। বাজান তাহাজ্জুদের নামাজেরও কোনো ঘাটতি নাই। বাজান হজও করছে, খারাপ না, কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য চিন্তাও নাই, চেষ্টাও নাই, তদারকিও না। তুমি তো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছো। বাজানদেরকে বলবো, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবে? রোজা দিয়া কি করবে? বাজান এই ইবাদত নামাজ রোজা তো আমার মালিকের কোনো দরকার নাই, কিন্তু আমার মালিক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা নেয়ার জন্য তোমাকে আমাকে হুকুম করছে যে মানতে পারবা, সে পরীক্ষায় পাশ করবা। তার জন্য আমার মালিক এমন জায়গা শান্তির বানায় রাখছেন, তার নাম হলো বেহেশত।
যা এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর একবার যদি বেহেশতে কেউ ঢুকতে পারি আর কোনোদিন বের করা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান, সব সময় শত্রুতা কইরা তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তান এবং নফস মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলো একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সাথে জড়াই আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো, হুশ থাকতে জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আসে না। বাজান তোমার তো চোখে পানি আসে না, কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দি জোর করেও চোখে পানি ঠেকাইয়া রাখতে পারে না, কারণ গুনার কারণে কলব শক্ত হয়ে গেছে। শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না বাজান, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। জমিন নরম করা লাগবে, কলম যখন নরম হবে দেখবা গুনার কথা মনে পড়লে তোমার ভিতরে এমন ভয় আইসা যাবে। খাবার মালিক সেই বান্দা বান্দীদের ব্যাপারে বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের জাহান্নামের আলোচনা করা হয় তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই তোমার তো একটু কলবটাও কাঁপলো না, আরে চামড়াটাও কাঁপলো না, চোখেও পানি আসলো না। বাজান বসতে হবে, তোমার আমার কলম নষ্ট হয়ে গেছে। এই কলম ভালো করার জন্য বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া বাজান তরিকার ঔষধ পালন করো, দেখবা দিনার দিন আল্লাহর ফজলত করবে, তোমার দিল নাকে জগবে, গুনার থেকে ফেরতে পারবো না। তখন তোমার মাওলার জিকিরে যে কি মজা, নামাজে যে কি মজা, বাজান তুমি ছাড়া কাউকে বুঝানো যাবে না। সিজদা মে क्या मजा है सर झुका कर देख लो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। নামাজের ভিতরে কি মজা সেজদাকারী ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বুলবুল পাখি গালের ডালে ঘরে কি মজা, বুলবুল পাখি ছাড়া কেউ বুঝবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যাদের চরমনার তরিকা ভালো লাগে এই তাওবার ভেতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম। যাদের চরমনার তরিকা ভালো লাগে না বাজান যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও, মালিকের পাগল হও, চোখে পানি নিয়া কলম নরম কইরা ইমানকে মজবুত কইরা আমলে সলেহ কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করব। কারণ একবার যদি ঠইগা বসো দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দো গাঠুরে